সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 9 নিয়ে হাজির হলাম। সাজেশন 9টা সলভ করার আগে আমরা সাজেশন 9-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা বুঝবো। তবে তার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ থার্ড ইয়ার আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে, বিবিএ ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখন সাজেশন 9-এর বেসিক ক্লাস বলতে আমরা সাজেশন 9-এর জন্য কোন সূত্রগুলো ব্যবহার করব। দেখো, ইতিমধ্যে আমরা অনেকগুলো সূত্র প্রয়োগ শিখছি, প্রায় 8টা পর্যন্ত সাজেশন সলভ করছি। তো এই 8টা সূত্রে যেই 8টা সাজেশনে যে সূত্রগুলো ব্যবহার করছি ঠিক একই সূত্র ব্যবহার করে আমরা আজকে সাজেশনটা সলভ করে দেখাবো। অর্থাৎ নির্দিষ্ট কিছু সূত্র তোমার জানা থাকলে তোমার সবগুলো অঙ্কই ইজিলি করতে পারবা। জাস্ট একটা দুইটা হয়তো ডিফারেন্স হবে, তবে 90% সূত্র কমন থাকবে। তো সূত্র নির্ভর যেহেতু এই চ্যাপ্টারটা, একটু সূত্রগুলো আগে আলোচনা করব আমি। প্রথমে আমরা দেখব যে এক্স রাইট বা পিএক্স, এই সূত্রটা আমরা প্রায় সব জায়গায় ব্যবহার করছি। এক্স রাইট বা পিএক্স বের করার সূত্র হলো P0 × n প্লাস SP ডিভাইডেড বাই n+1। এই অঙ্কেও ঠিক এক্স রাইট প্রাইস বের করার জন্য বা পিএক্স বের করার জন্য এই সূত্রটাই ব্যবহার করব আমরা। এরপরে সূত্রটা দেখব ভ্যালু অফ রাইট বা ভিআর। ভিআরের এই সূত্র আমরা প্রায় সবগুলো অঙ্কে করছি। ভিআর সমান P0 - SP ডিভাইডেড বাই n+1। পরের সূত্রটা হলো পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, অর্থাৎ রাইট অফারের পূর্বে পোর্টফোলিও ভ্যালু কত হবে সেটাও আমরা তার আগের সাজেশনে করছি, অর্থাৎ সাজেশন 8-এ। নাম্বার অফ শেয়ার ইন্টু P0 প্লাস ক্যাশ। আবার খেয়াল করো, পোর্টফোলিও বিফোর রাইট অফারিংয়ের এই সূত্র n ইন্টু P0 প্লাস ক্যাশ। এরপরে যে সূত্র সেটা হলো পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েলথ, যদি রাইট শেয়ারে অংশগ্রহণ করে সেক্ষেত্রে পোর্টফোলিও কত হবে। রাইট শেয়ার যে অফার করছে সেটাতে অংশগ্রহণ করলে পোর্টফোলিও কত হবে, সেক্ষেত্রে সূত্র হলো PX × n প্লাস n ইন্টু VR প্লাস ক্যাশ। এরপরে যে সূত্রটা দেখব ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, অর্থাৎ এই সূত্রটাই হুবহু এই সূত্র, জাস্ট উপস্থাপনে ভিন্ন। খেয়াল করো, ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, পোর্টফোলিও বিফোর রাইট অফারিং একই, এখানে ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড হবে। তো ভ্যালু অফ শেয়ার বলতে কি জানো? ভ্যালু অফ শেয়ার বলতে এই যে n ইন্টু P0 যেটা, অর্থাৎ নাম্বার অফ শেয়ারকে মার্কেট প্রাইস পার শেয়ার দ্বারা গুণ করলে কিন্তু ভ্যালু অফ শেয়ার হয়। তাহলে একই সূত্র, উপস্থাপনটা ভিন্ন। ওকে, এরপরে আমরা আরেকটা সূত্র দেখব, নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড, কতগুলো রাইট শেয়ার কেনা যাবে সেটা বের করতে হলে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ারকে n দ্বারা ভাগ করব। তো এই সূত্রগুলাই ব্যবহার করে আমরা আজকে সাজেশন 9টা সলভ করব। আমরা সাজেশন 9-এর প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম। খেয়াল করে, এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন, সাম্প্রতিক প্রশ্ন। তো তোমাদেরকে বলবো যে অবশ্যই আগের সাজেশনগুলো 1 থেকে 8 পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। 1 থেকে 8 পর্যন্ত বুঝলে আজকের 9 নাম্বার সাজেশনটাও তুমি ইজিলি বুঝবা। খেয়াল করো, মেসি ওনস 5 শেয়ার্স অফ এ কোম্পানি, অর্থাৎ মেসি একটি কোম্পানির 5টি শেয়ারের মালিক। দ্য মার্কেট ভ্যালু অফ ইচ শেয়ার ইজ টাকা 60, তার মানে শেয়ারগুলোর বাজার মূল্য হলো 60 টাকা। তার মানে এখানে P0-র মান দেওয়া আছে, আর এক্সিস্টিং শেয়ার কয়টা? 5টা। তারপর বলছে মেসি অলসো হ্যাভ টাকা 48 ইন ক্যাশ, মেসির কাছে আরও 48 টাকা নগদে আছে। হি হ্যাজ জাস্ট রিসিভড অ্যান ওয়ার্ড অফ এ রাইট অফারিং, সে সবেমাত্র রাইট শেয়ার অফারের প্রস্তাবটি পেল। 1 নিউ শেয়ার অফ এ স্টক ক্যান বি পারচেস এট টাকা 48 ফর ইচ 5 শেয়ার। তার অর্থ হলো তিনি, অর্থাৎ মেসি 48 টাকা দামে প্রতিটি রাইট শেয়ার কিনতে পারবে, যেটা 5টি শেয়ারের জন্য প্রযোজ্য। তারপর বলছে কারেন্টলি ওন্ড, এরপরে বলছে বেসড অন 5 রাইট, বেসড অন 5 রাইট, 5টি রাইট শেয়ারের উপরে ভিত্তি করে আমরা করব। 1 নম্বরে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, অর্থাৎ VR বের করতে বলছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে VR-এর সূত্রটা দেখছি। খেয়াল করে, আমরা VR সমান কি দেখছি? একদম প্রথমে আছে VR সমান P0 - SP ডিভাইডেড বাই n+1। তো এই সূত্র ব্যবহার করে আমি নিচে VR-এর মানটা বের করব। তবে তার আগে প্রশ্ন থেকে দেখে দেখে গিভেন দ্যাট
মানে দেয়া আছে যেগুলো সেগুলো লিখব। মার্কেট ভ্যালু অফ শেয়ার P0 60 টাকা, অ্যামাউন্ট অফ ক্যাশ 48 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস তাও 48 টাকা, নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু বাই 1 নিউ শেয়ার n সমান 5, অর্থাৎ এখানে n সমান 5 যে ফার্স্টে শেয়ারের মালিক সেটা। তো ভ্যালু অফ এ রাইট বা VR সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই n+1, P0 60 মাইনাস চিহ্ন দিলাম, SP মানে সাবস্ক্রিপশন প্রাইস 48, n এর জায়গায় 5 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, 1 লিখলাম। এখন আমরা 60 থেকে 48 মাইনাস করে 12 আসবে, নিচে 5 আর 1 যোগ করে 6 হবে। তো উপরের 12কে এই নিচের 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 2 চলে আসবে VR বা ভ্যালু অফ রাইট শেয়ারের মূল্য। বি নাম্বারে বের করতে বলছে আমাদেরকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, অর্থাৎ রাইট শেয়ার অফারের পূর্বে মেসির পোর্টফোলিও কত ছিল বা কত দেখাও। তো আমরা এখন এটা বের করার জন্য পরের পেজে যাব। পরের পেজটাতে আমি নিয়ে আসলাম তোমাদেরকে। রিকোয়ারমেন্ট বি, ভ্যালু অফ মেসি পোর্টফোলিও বিফোর রাইট অফারিং। এটার সূত্র কি? ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড। আমরা যদি তোমাদেরকে সূত্রে দেখাই, দেখো এই সূত্রটা 2 নম্বর সূত্রটা ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড। এটা আবার আরেকটা সূত্র আছে পোর্টফোলিও বিফোর রাইট অফারিংয়ের n ইন্টু P0। এখানে n ইন্টু P0 মানে কিন্তু ভ্যালু অফ শেয়ার, ঠিক আছে? n ইন্টু P0 যে কথা, ভ্যালু অফ শেয়ার একই কথা। তো আমরা এখানে ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড, তো তার নিচে P0-র সাথে আমরা নাম্বার অফ শেয়ার গুণ করব। P0 ইতিমধ্যে প্রশ্নে আমরা দেখছি 60 টাকা আর নাম্বার অফ শেয়ার 5, তাহলে 60-এর সাথে 5 গুণ করলে 300, আর ক্যাশ ইন হ্যান্ড প্রশ্নে আছে 48, তাহলে 300-র সাথে এই 48 যোগ করলে 348। এটা হলো তার রাইট অফারের পূর্বে পোর্টফোলিও 348 টাকা। এরপরে আমরা রিকমেন্ড সি প্রশ্নটা একটু দেখি কি বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং। সে যদি রাইট অফারে অংশগ্রহণ করে, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে, তাহলে তার পোর্টফোলিও কত হবে। তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা আমাদের লাগবে সেটা হলো মূল সূত্রের একটু ভিন্ন পর্যায়ে করব, অথবা যে প্রশ্নটা আছে খেয়াল করো, এই যে পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েল সমান কী ছিল? PX ইন্টু N প্লাস N ইন্টু VR প্লাস ক্যাশ। এই সূত্র ব্যবহার করেও পারবো, অথবা আজকের যে সূত্র আমরা শিখব সেটা ব্যবহার করেও কিন্তু কী করতে পারবো আমরা। বিফোর আমরা যদি একটু খেয়াল করি প্রশ্নে আবার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসি পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং। যদি সে পার্টিসিপেট করে, রাইট শেয়ার যে অফার করছে সেটাতে পার্টিসিপেট করে, তাহলে তার পোর্টফোলিও কত হবে সেটা বের করব। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড বাই 1 নিউ শেয়ার। নিউ শেয়ার আমার কত? n = 5। প্রেজেন্ট নাম্বার অফ শেয়ারও কিন্তু আমার 5। তাইলে নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড, আমাদের রাইট শেয়ার কিনতে হবে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই n। তার মানে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ার কিন্তু 5 আর n এর মানও 5। তাহলে 5কে 5 দ্বারা ভাগ করলে 1, এটা হবে নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড, অর্থাৎ রাইট শেয়ার আমরা কিনতে পারবো একটি। টোটাল নাম্বার অফ শেয়ার তাহলে কত হবে? আফটার এক্সিস্টিং রাইট, আফটার এক্সারসাইজ রাইট, অর্থাৎ রাইট শেয়ার ব্যবহার করার পরে আমরা টোটাল নাম্বার অফ শেয়ার হবে, মূল শেয়ার আছে কত? 5টা, এবং রাইট শেয়ার একটা, মোট 5 একে 6টা। এখন আমরা আমাদের পোর্টফোলিওটা বের করব, অর্থাৎ টোটাল ভ্যালুটা বের করব। তো টোটাল ভ্যালু বের করার জন্য এখন এই সূত্রটা খেয়াল করো, ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড মাইনাস ক্যাশ পেইড টু পারচেজ অফ রাইট শেয়ার। আমরা এই জায়গায় এই সূত্রের এখন যেটা লিখতেছি সেটার জায়গায় আমরা কিন্তু চাইলে এই সূত্রটা ব্যবহার করতে পারবো। 5 নম্বরের যে সূত্র, পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েলথ, এটাতে PX ইন্টু N প্লাস N ইন্টু VR প্লাস ক্যাশ, এটা ব্যবহার করো আমরা বের করতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু ওয়ার্কিং করতে হবে। এখন আমরা এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখাই দিই। টোটাল ভ্যালু অফ শেয়ার বলতে আমরা কি বুঝি? ভ্যালু অফ শেয়ার বলতে আমরা বুঝি যে PX এর সাথে টোটাল নাম্বার অফ শেয়ার গুণ করব। তাহলে আমাদের PX কত? PX তো দেওয়া নেই প্রশ্নে, আমরা PX-টা বের করব। অর্থাৎ এক্স রাইট
প্রাইসটা বের করব। পিএক্সের কিছু সূত্র ছিল P0 ইন্টু এন প্লাস SP ডিভাইডেড বাই এন প্লাস 1। P0 বলতে আমরা কি বুঝি? মার্কেট প্রাইস পার শেয়ার 60 টাকা, এন বলতে আমাদের যে নাম্বার অফ শেয়ার আছে 5 সেটা, প্লাস SP মানে সাবস্ক্রিপশন প্রাইস 48 টাকা, নিচে এনের জায়গায় 5 প্লাস চিহ্ন দিলাম, 1 বসাইলাম। এবার আমরা এখানে ব্র্যাকেটের কাছে আগে করব, 60কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 300, আর 48 যোগ করলে 348, নিচে 5 একে যোগ করলে 6, 348কে 6 দ্বারা ভাগ করলে 58 টাকা হবে পিএক্সের মান। তাহলে এই পিএক্সের মান 58 টাকা বসাবো। টোটাল নাম্বার অফ শেয়ার বলতে এই যে টোটাল নাম্বার অফ শেয়ার আফটার এক্স রাইট 5 যোগ 1 6, ঠিক আছে? টোটাল নাম্বার অফ শেয়ার 6, তারপরে ব্র্যাকেট শেষ করে সূত্রে প্লাস চিহ্ন দিব এবং 48 টাকা যেটা ক্যাশ ইন হ্যান্ড আছে সেটা বসাবো 48। এবার মাইনাস করব ক্যাশ পেইড টু পারচেস রাইট শেয়ার, অর্থাৎ রাইট শেয়ার ক্রয়ের জন্য কত টাকা পরিশোধ করছি। তাহলে একটা রাইট শেয়ার আমরা ক্রয় করতেছি এবং একটা রাইট শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইস হলো 48 টাকা, 48 গুণে 1 48 টাকায়। এখন আমরা ব্র্যাকেটের গুণটা আগে করব, 58 গুণ 6 করে যে টাকা আসবে তার সাথে 48 যোগ করব এবং আরেকটা রাইট শেয়ারের 48 টাকা মাইনাস করে দিলে আমাদের টোটাল ভ্যালু হবে 348 টাকা। অর্থাৎ রাইট শেয়ার অফারে তারা পার্টিসিপেট করলে তাদের পোর্টফোলিও হবে 348 টাকা। এরপরে আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখি। ডি নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও ইফ হি সেলস হিজ রাইট? অর্থাৎ মেসি তার রাইট শেয়ার বিক্রি করলে তার পোর্টফোলিওর মূল্য কত হবে? তো রাইট শেয়ার বিক্রির পরে পোর্টফোলিওটা আমরা পেজ 4-এ দেখ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কীভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। কাজটি খেয়াল করো। ডি নাম্বার, রিকমেন্ড দি ভ্যালু অফ অ্যাসেটস ইফ রাইট আর সোল্ড। নাম্বার অফ শেয়ার ইন হ্যান্ড, তার হাতে শেয়ার আছে 5টি। তাহলে টোটাল ভ্যালু এখন আমরা কীভাবে বের করব?
টোটাল ভ্যালুর যে সূত্র সেটা হলো ভ্যালু অফ শেয়ার প্লাস সেলস ভ্যালু অফ রাইট প্লাস ক্যাশ ইন হ্যান্ড। যখন রাইট শেয়ার সোল্ড করবে তখন সে সেলস ভ্যালুটা কী করবে, যোগ করব। ভ্যালু অফ শেয়ারের সাথে ওই সেলস ভ্যালুটা যোগ করব, তারপর ক্যাশ ইন হ্যান্ডটা যোগ করে দিলে আমরা পোর্টফোলিও বা টোটাল ভ্যালুটা পেয়ে যাব। এখন ভ্যালু অফ শেয়ার বলতে আমরা কি জানি, পিএক্স ইন্টু নাম্বার অফ শেয়ার, আমরা আগের সূত্রে দেখছি কিন্তু। তো পিএক্স কত, 58। আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, দেখো এই পিএক্স কিন্তু 58 বের করছি। ওকে, তো পিএক্স 58 লিখলাম, নাম্বার অফ শেয়ার 5 আছে লিখলাম, তারপরে সূত্রে প্লাস চিহ্ন দিলাম, তারপরে নাম্বার অফ শেয়ার ইন্টু ভিআর, নাম্বার অফ শেয়ার 5 আর ভিআর কিন্তু একদম প্রথম পেজে বের করছি। আমরা যদি প্রশ্নের পেজে যাই, দেখো এখানে ভিআরটা বের করছিলাম টাকা 2। ওকে, এখান থেকে ভিআরের এই 2 টাকা মানটা বসাই দিলাম, প্লাস চিহ্ন দিলে ক্যাশ ইন হ্যান্ড 48 টাকা বসাইলাম। এখন আমরা ব্র্যাকেটের কাজ আগে করব। 58 সাথে ফার্স্ট যদি গুণ করি 290, ব্র্যাকেট উঠে গেলে প্লাস চিহ্ন হয়েছে যেটা আছে সেটা বসবে, আর 5-এর সাথে 2 দিয়ে গুণ করলে 10 প্লাস 48 বসবে, এবং তিনোটা যদি যোগ করি 290 প্লাস 10 300 প্লাস 48 যোগ করলে 348 টাকা হবে টোটাল ভ্যালু। অর্থাৎ যখন সে রাইট শেয়ার সেল করবে তখন তার পোর্টফোলিও হবে বা টোটাল ভ্যালু হবে 348 টাকা। এখন আমরা দেখব রিকোয়ারমেন্ট একদম লাস্টেরটা, ই নাম্বারটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসি পোর্টফোলিও ইফ হি ডাজ নট এক্সারসাইজ হিজ রাইট। যদি সে তার রাইট শেয়ারে ব্যবহার না করে তাহলে তার পোর্টফোলিও কত হবে। ভ্যালু অফ পোর্টফোলিও ইফ ডাজ নট এক্সারসাইজ রাইট, এখানে এক্সারসাইজ বলতে রাইট শেয়ারের ব্যবহারকে বোঝাচ্ছে, অর্থাৎ ডাজ নট এক্সারসাইজ রাইট বলতে রাইট শেয়ার ব্যবহার না করলে পোর্টফোলিও কত, সেক্ষেত্রে P0 × N প্লাস ক্যাশ। আমরা সেই সূত্রটা এখানে আছে, একটু দেখো, P0 × N প্লাস ক্যাশ। P0 × N বলতে আমরা কি বুঝি, P0 × ভ্যালু অফ শেয়ারকে বুঝি, অর্থাৎ আমরা যে ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং, এই বিফোর রাইট অফারিং বলতে ডাজ নট এক্সারসাইজকে বোঝায়। বিফোর রাইট অফারিং বলতে কি, রাইট শেয়ার ব্যবহারের পূর্বে। তো রাইট শেয়ার ব্যবহারের পূর্বে যে কথা, ডাজ নট এক্সারসাইজ রাইট কিন্তু একই কথা, সেজন্য ভ্যালু অফ পোর্টফোলিও ইফ ডাজ নট এক্সারসাইজ রাইটের ওই সূত্রটাই ব্যবহার হয়েছে, P0 × N প্লাস ক্যাশ। জাস্ট একটু কথাগুলো বুঝতে হবে তোমাকে। P0 60 N 5 আর তার ক্যাশ ছিল 48। এখন আমরা যদি গুণ করি, 60কে 5 দ্বারা গুণ করলে 300, আর সেটার সাথে 48 প্লাস করে দিলে 348। তার ভ্যালু অফ পোর্টফোলিও হবে ইফ ডাজ নট এক্সারসাইজ রাইট 348 টাকা। যদি তারা রাইট শেয়ারগুলো ব্যবহার না করে তাহলে তাদের পোর্টফোলিও 348। তো এখানে ডাজ নট এক্সারসাইজ রাইট যে কথা, আমি আবার সূত্রে তোমাদের দেখাচ্ছি এই সূত্রটা কেন ব্যবহার হইল। ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড, অথবা এই যে বিফোর রাইটের এটা N × P0 প্লাস ক্যাশ, এটা ব্যবহার করার কথা হলো বিফোর রাইট মানে কি, রাইট শেয়ার ব্যবহারের আগে। ডাজ নট এক্সারসাইজ রাইট যে কথা, বিফোর রাইট কিন্তু একই কথা। তো এই ছিল আমাদের ক্লাসগুলো। তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।